আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি সাইমা বিএসএন পেজ থেকে বলছি। এই তো এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে জৈতি, জায়ফল, এরপর হচ্ছে তেজপাতা, এরপর দিয়েছি আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের দিয়ে, এরপর দিয়েছি দারচিনি, এলাচ দিয়ে খুব সুন্দর করে এগুলোকে আমি টেলে নিচ্ছি। খুব সুন্দর করে টেলে নিলাম। এখন যখন দেখবে এরকম ধোঁয়া ধোঁয়া উঠে যাচ্ছে, ঠিক আছে, তখন বুঝবেন এটা একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে বা ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু আমি ধুয়ে 2 দিন রোদ দিয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে আমি ব্লেন্ডারে দিয়ে এরকম ব্লেন্ড করে নিচ্ছি। যদি আপনার স্টিলের ব্লেন্ডার হয় তাহলে কিন্তু একবার দিলে কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে এরকম মশলা। আর যদি চাচুর হয়ে থাকে তারপরেও 2-3 বার দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। আমি এখানে সোটা দিয়ে 1 ঘন্টার জন্য বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। খুব সামান্য পানি দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আস্তে আস্তে, যাতে হালকা হালকা গোটা গোটা থাকে, তবে মিহি যাতে বেশ না হয়। দেখতেই পাচ্ছ কীভাবে আমি এগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। সুন্দর করে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি বিফ, প্রায় 1 কেজির কম হবে। এরকম বিফের মধ্যে দিয়ে দিলাম আমি এখন আদা রসুন বাটা, জিরা বাটা সুন্দর করে দিয়ে, লবণ, মরিচের গুঁড়ো, হলুদ, এরপর ওই যে সিক্রেট মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সিক্রেট মশলাটা এবং ধনিয়া দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর সুন্দর করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পানি। এই তো পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেল, দিয়ে খুব সুন্দর করে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে এরপর একদম শুকিয়ে নেব ঝোলটা। দেখতে পেয়েছেন কীরকম শুকিয়ে নিলাম এগুলোকে। এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে কেটে আমি ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করার পর ঠিক দেখতে এটা এরকম হবে, তাহলে বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং সাথে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে বেল আইকনটিও চেপে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসে। এটা আমার নতুন ভিডিও এবং নতুন পেজ। এই তো এখানে আমি একটা ডিম দিয়ে, বলা যায় যে 2টো ডিম দিয়েছিলাম লাস্ট টাইমে। এটার সাথে কিন্তু আমি কাবাবের মশলাও কিন্তু আমি অ্যাড করেছি এখানে, দেখিয়ে ফেলেছেন আপনারা অবশ্যই। এরপর বিকালে বের করে খুব সুন্দর করে না এরকম সাইজ করে একদম ভেজে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর হ্যাঁ, বাচ্চাদের কিন্তু ঝটপট কিন্তু এভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন আপনারা, তাহলে কিন্তু বেশ বেশ ভালো লাগবে এটা খেতে। এই তো বিকালের জন্য কিন্তু একটা ঝটপট নাস্তা হয়ে গেল এবং অতিথি আপ্যায়নও কিন্তু বেশ ভালো একটা উপকার হয়ে গেল। ঠিক এরপর সুন্দর করে মেহমানের সামনে সার্ভ করলাম।